আমি স্পর্শ, জন্ম আর বেড়ে ওঠা রাজশাহীতে। এই শহরটা সত্যি বলতে আমার খুব একটা পছন্দ না। আমি জেনজি, মডার্ন জিনিস, দ্রুত লাইফ, এগুলোর প্রতিই টান বেশি। একই রাস্তা, একই দালান, বারবার দেখতে আমার ভাল লাগে না। দিনটা শুরু হলো আগের মতোই। ঘুম থেকে উঠলাম, ফোন হাতে নিলাম, একটা গান চালালাম আর বের হয়ে গেলাম। হাঁটতে হাঁটতেই খেয়াল করলাম গানটা বদলে গেছে। আমি তো বদলাইনি, রাস্তাও একই, তবুও কিছু একটা আলাদা লাগছে। সুরটা অন্যরকম, কিন্তু অদ্ভুতভাবে টানছে। মনে হলো আজ একটু ধীরে হাঁটি, একটু দেখি। অদ্ভুত ব্যাপার, শহরটা তো একই আছে, কিন্তু আজকে সবকিছু নতুন লাগছে। এই দালানগুলো আগেও দেখেছে, কিন্তু কখনো এভাবে না। খিলানের এই বাঁক, দেয়ালের এই কারুকাজ, পুরনো ইটের এই স্পর্শ, সব কিছু যেন একটা গল্প বলছে। মনে হচ্ছে আমি এতদিন এই শহরটা দেখিনি, শুধু পাশ দিয়ে চলে গেছি। আজ প্রথমবার আমি থেমে দেখছি। দেখতে হয়তো অনেক সাধারণ লাগলেও এটাই হলো রাজশাহীর আসল পরিচয়। রাজশাহী অঞ্চলের ইতিহাস অনেক পুরানো, পাল আর সেনযুগ থেকে শুরু করে পরে মুঘল আমল পর্যন্ত। মুঘল সময়ের স্থাপনাগুলোতে বিদ্যমান খিলান, গম্বুজ আর টেরাকোটার সূক্ষ্ম কাজ, যা আজও টিকে আছে। এরপরে ব্রিটিশ আমলে তৈরি হয়েছে নতুন ধাঁচের ভবন, পুরো ইটের দেয়াল, লম্বা বারান্দা, যেখানে ইউরোপীয় প্রভাব স্পষ্ট। আর বরেন্দ্র গবেষণা জাদুঘর হলো এই অঞ্চলের ইতিহাস সংরক্ষণের একটি অন্যতম প্রধান ভাণ্ডার। এখানে রয়েছে শত শত বছরের নিদর্শন। সব থেকে মজার ব্যাপার কি জানো, এটি হলো বাংলাদেশের একমাত্র জাদুঘর যেখানে গবেষণা করা হয়। আর এই সব কিছু মিলিয়ে রাজশাহী শুধু একটি শহর নয়, এটি হলো আমাদের ঐতিহ্য এবং আমাদের পরিচয়। শহরটা বদলায়নি, বদলেছি আমি। এই শহরের প্রতিটি অংশই এক একটা হেরিটেজ। এটার ভিতর লুকিয়ে আছে সময়ের গল্প। এই শহর আসলে ফেলে রাখা কিছু না, এই শহর ধরে রেখেছে শেকড়।